নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় চলে এলাম একটা টাটকা এপিসোড নিয়ে। আপনারা ইতিমধ্যেই থাম্বনেইলে দেখেছেন আজকের বিষয়বস্তু। টাটকা বললাম এই জন্যই যে আজকেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। এই নিয়ে 13 বার উঠল ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে। আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে আদপেও কিছু হবে না, আজকেও নিরাশ হতে হবে। যথারীতি তাই হলো। আমি এই ব্যাপারে সুপ্রিম কোর্টের আজকের শুনানিতে যিনি হাজির ছিলেন আইনজীবী ফিরদৌস শামীম, তার মুখ থেকেই শোনাবো যে আসলে কি হলো, শুনানিতে কি দাঁড়ালো, সেইটা আমি আপনাদের কাছে শোনাবো। ফিরদৌস শামীমের মুখ থেকে শুনবেন, তিনি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আমাদের প্রতিনিধির কাছে কি বলেছেন আপনাদের কাছে সেটাই তুলে ধরবো। আমি শুধু এইটুকুই অনুরোধ করছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে টিপে অল অপশানটাকে আপনারা সেট করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয় এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আসুন দেরি না করে ফিরদৌস শামীম আইনজীবী, এই ডিএ মামলায় যিনি প্রায় খরচ না নিয়েই লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের স্বার্থে লড়াই করছেন, তার মুখ থেকে শুনে নিন আজকে ঠিক কি হলো শুনানিতে। এখনো পর্যন্ত যে ডেট পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সহ কি হলো বিস্তারিত মাত্র তিনি 2 মিনিটের মধ্যে বলেছেন, সেটা একটু শুনে নিন। আসুন। শিকেশ রয় এবং মহামান্য বিচারপতি SBN ভাট্টির বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা যে ডিএ মামলাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করেছিল, সেই মামলায় যেখানে আমরা 6 বার জিতেছি, সেই মামলাটি আজ 5 নম্বর ঘরে সেটি ঢুকেছিল। শুধু তাই সেটা ধরেছিল এবং ধরার পরে আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল অত্যন্ত স্পেসিফিক যে অলরেডি রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ লিগাল রাইট সেটা এস্টাবলিশড হয়েছে এবং যেখানে এটা লিগাল রাইট এস্টাবলিশড হয়েছে সেই রাউন্ড অফ লিটিগেশনের ক্ষেত্রে সেটিকে চ্যালেঞ্জ করে, সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট কোনো SLP প্রেফার করেনি এবং যেহেতু এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই আবার নতুন করে অ্যাডজুডিকেশনের জন্য বেশিক্ষণ সময় লাগার কথা নয়। আমরা মাত্র 10 মিনিট করে নেব। আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রৌফ রহিম প্রত্যেকেই উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম। ফলে প্রত্যেকের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে একটাই সাবমিশন ছিল যে মামলাটি অতি দ্রুততার সঙ্গে নেওয়া হোক, আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না। এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার 15 মিনিট সময় লাগবে, বিকাশবাবুও বলেন একই কথা, 15 মিনিট সময় লাগবে। ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু আজকে মামলাটি 3:20 উঠেছিল, তাই মামলাটি আজকেই যেন শোনা হয়। কিন্তু মহামান্য বিচারপতিদ্বয় তারা বলেন এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান, তিনি হিয়ারিংয়ের জন্য, সেই মামলাটি হিয়ারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন। আমাদের পক্ষ থেকে খুব স্পেসিফিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক, আজকেই শোনা হোক। তার কারণ আমাদের পক্ষ থেকে বেশিক্ষণ সময় লাগবে না। ইভেন রিটেন নোট সেটাও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমরা আদালতকে জানাই এবং আদালতকে বলি অতি দ্রুততার সঙ্গে শুনানি করা হোক, আজকে করা হোক বা অতি শর্ট ডেটে করা হোক। আমরা আশা করছি, যেহেতু আজকে স্টেটের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে তারা হিয়ারিংয়ের সময় নেবেন, আজকে মহামান্য বিচারপতিদ্বয় তারা বলেছেন যে হ্যাঁ তাদের সময় দেবেন, কিন্তু আমরা বলেছি অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত শর্ট ডেটে যেন মামলাটি শুনানি সম্পন্ন করে দেন।